নরসিংদীর মাধবদীর আব্দুল্লাহ বাজারে সরকারি রেলের জমি দখল করে ইট দিয়ে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হিরণ মিয়া নামের এক ব্যক্তি অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছেন। রেলওয়ের জমি দখল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবৈধ স্থাপনা নির্মাণে দ্রুত প্রশাসনের পদক্ষেপ না হলে সরকারি সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদীর মাধবদীর আব্দুল্লাহ বাজার এলাকায় সরকারি রেলের জমি অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী হিরণ মিয়া নামের এক ব্যক্তি সেখানে ইট দিয়ে ঘর নির্মাণ করছেন। এ বিষয়ে রিপন নামের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি নিজে জমি লিজে নিয়েছেন এবং পরে হিরণ মিয়াকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী কৃষি লিজপ্রাপ্ত জমিতে স্থায়ী দোকান ঘর নির্মাণ করার কোনো সুযোগ নেই। সরজমিনে গেলে দেখা যায় অভিযোগকৃত স্থানে নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, এটি মূলত বাংলাদেশ রেলওয়ে সরকারি জমি, যা অবৈধভাবে দখল করা হচ্ছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে তদন্ত বা আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা তা জানা যায়নি। এলাকাবাসীর বক্তব্য, বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে এই ধরনের দখল আরও বৃদ্ধি পেতে পারে এবং সরকারি সম্পদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। সরকারি জায়গার মধ্যে করে ধুয়ে রাখতেছে। আসলে যে এটা করতেছেন, এটা আসলে কিভাবে করতেছেন আপনি? এটা আমি করতেছি না, করতেছি এবারই একজনে। এবারই কেডা করতেছে? হিরণ। হ্যাঁ, হিরণ। হিরণে করতেছে? হিরণ কয়দিন ধরে করতেছ? 3 দিন ধরে করতেছে। সরকারি জায়গায় যে গড় করতেছে, এটা কি তোমরা জানো না? কি কি ঘটনাটা কি একটু বলেন তো। ঘটনা সম্পত্তি কিনছে মনে হয়। কেডা কিনছে? কেডা? রিপনে। রিপন স্যার, রিপন ভাই তাহলে মূলত মালিক হলো রিপন। কেনার পরে উনি এখন এই সরকার জায়গা থেকে কিনছি, জায়গা থেকে কিনছে জায়গাটা। হ্যাঁ, এই কাজ করতো। জায়গা থেকে কিনছে? হ্যাঁ, এই কাজ করতো। এই কাজ করে। এর নাম কি? ডিসি নাম্বার। নাম কি? হিরণ। হিরণ? হিরণের নাম্বারই দিচ্ছেন এখন? হ্যাঁ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।